যে রাতের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি। এই সূরা আল্লাহ বলেন, এই মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা সূরা কদরকে নাজিল করেছি এবং এই রাত্রির মধ্যে আমি আল্লাহ তাআলা সূরা কদরকে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। একটু পরে আল্লাহ তাআলা বলেন মিন আলফি শাহর, এই সবে কদরের রাতকে আমি আল্লাহ তাআলা 1000 দিনের বেশি চাইতো আমি আল্লাহ বেশি মর্যাদা দিয়েছি। মাইদুর হু মজবুর হু আই সাইয়্যিদ আলম, মাইদুর হু মজবুর হু আই সাইয়্যিদ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के एक बाशी बा खुदा बश, चिश्ते दुनिया अज खुदा गाफिल बुदाब معشون قرها فرزندزم। বলেন আল্লাহু আকবার। এরে আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেন, এই রাত্রিতে আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সারা রাত ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ক্ষমা করে দেই যেন আমার ওই বান্দাটা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। আল্লাহ আরো বলেন, আমার কোন বান্দা যদি এই রাতটাকে খুব গুরুত্ব সহকারে আদায় করে, ইবাদত বন্দেগী করে, নফল নামাজ করে, কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ার ফলে আমি আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 1000 দিনের বেশির চাইতো আমি সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দেই। 1000 দিন আপনি কোরআন তেলাওয়াত করলে, নফল নামাজ পড়লে যে সওয়াব পাইতেন, সেই সওয়াব পাইবেন লাইলাতুল কদরে আপনি তেলাওয়াত করেন, নফল নামাজ পড়েন। এই জন্য পড়া দরকার আছে না নাই? মর্যাদা আছে না নাই? যেটাই খোঁজার জন্য নবীজি তালাশ করেছিলেন গোটা 30 দিন। এতেকাফে বসে, এতেকাফে মসজিদে কয়জন বসছেন ভাই? মাশাআল্লাহ। এতেকাফ সম্পর্কে গতকাল আলোচনা হয়েছে। এতেকাফ সম্পর্কে কোরআন হাদিসে যেই কথাগুলো আসছে সেখান থেকে কিছু কথা বাছাই করে করে কথা বলেছিলাম, কিছু কথা যেগুলো আল্লাহ তাআলা কোরআন হাদিসে খুব এতেকাফ সম্পর্কে যেই কথাগুলো মানুষের খুব দিলের মধ্যে লাগবে এবং যেই কথাগুলো শুনলে পরে মানুষ ইবাদত থেকে আকৃষ্ট হবে, সেই কথাগুলো বলেছিলাম। এটা বলেছিলাম যদি একজন মানুষ এতেকাফে না বসে তাহলে পুরা গোটা সমাজ গুনাহগার হবে। কি বলেন? ঠিকই ঠিক। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি, আমার নবীকে আমি হেরা গুহার মধ্যে জিবরাইলের মাধ্যমে আমার নবীকে আমি সিনার সাথে সিনা লাগাইয়া কোরআন আমার নবীর সিনার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। তখন নবীজি বলেন, আনা লা আকরা, আমি তো পড়তে জানি না। জিবরাইল বলে, ওগো নবীজি, আপনি পড়তে জানেন কিবা না জানেন, আমি যা বলেছি আপনি আমার সাথে সাথে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাক শব্দ আল্লাহ এখানে উল্লেখ করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন। তখন কিছুক্ষণ পরে নবীজি জিবরাইলের, এখানে অনেক কথা আছে, কথা বলতে গেলে অনেক কথা, কিছুক্ষণ পরে নবীজি আস্তে আস্তে বের করার চেষ্টা করলেন। তো কোরআন নাজিলের অনেক ঘটনা আছে,
40 বছর পর্যন্ত নবীজি নবুয়ত পান নাই। নবুয়ত পাওয়ার পরে মক্কা মদিনায় এই ইসলামের দাওয়াতের কাজ ব্যাপকভাবে করা শুরু করলেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের গুরুত্ব সম্পর্কে বয়ান করতে যাইয়া সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মাঝে আজকে এমন একটি বিষয় আলোচনা করব, যে আলোচনাটি হচ্ছে লাইলাতুল বারাত সম্পর্কে, লাইলাতুল কদর সম্পর্কে। রমজানের শেষ 10 দিনে আল্লাহ তাআলা যে বেজর রাতগুলি রেখেছেন এই সম্পর্কে আমি নবী তোমাদের সাথে বয়ান করব। তখন নবীজি বললেন, বনি ইসরাইলের জমানায় তারা হাজার হাজার বছর হায়াত পাওয়ার পরে বনি ইসরাইলের এক যুবক, নবীজি বলেন ওই যুবক তার জীবদ্দশায় 1000 বছর তার সময়টা যুদ্ধের মধ্যে কাটিয়ে দিয়েছে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যুবক 1000 বছর সময়টা যুদ্ধের মধ্যে কাটিয়ে দিয়েছে, আর আপনার উম্মতগুলো যদি ওই 1000 বছরের সওয়াব পাইতে চায় তাহলে কি করতে হবে? নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, বেশি কিছু করতে হবে না। আমার আল্লাহ তাআলা যে রমজান মাস দিয়েছেন, রমজান মাসে যে শেষ 10 দিন দিয়েছেন, সেখানে বলেছেন 21, 23, 25, 27 এই যে রজনীগুলো আছে, এগুলোর মধ্যে কোনো একদিন তালাশ করে নাও। ওই রাত্রের মধ্যে যদি কোনো বান্দা এভাবে আমল করতে পারে, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আমি পয়গম্বরকে রাজি খুশি করার জন্য, তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে ওই বনি ইসরাইলের যুবকের মতো 1000 বছর আমল করা লাগবে না। একদিন আমল করার ফলে আমি আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 1000 বছরের সওয়াব দিয়ে দিব। এটাকে আলাদা বলছেন মিন আলফি শাহর। কোন আয়াত? সূরাতুল কদর, মিন আলফি শাহর, 1000 দিনের চাইতে উত্তম এই রাত্র। তাহলে এই রাতে আমাদের আমল করা দরকার আছে না ভাই? আছে না নাই? সূরা কদরটা আল্লাহ নাযিল করেছেন এই রাত্র সম্পর্কে। এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখন আসেন, লাইলাতুল কদর কি? এখানে আমরা কেন ইবাদত করব? এটাকে আল্লাহ কেন দায় বানাইছে? এটা একটা রমজান মাসের রাত্র। আবার যারা ইতিকাফে বসবেন তাদের জন্য একটি বড় সুসংবাদ হলো, এই যে ইতিকাফে যারা বসছেন, হাদিসের মধ্যে আসছে বেজর রাত্রির মধ্যে কোনো না কোনো এক রাত্র তাদের কপালে নসিব হয়ে যাবে। কোনো না কোনো এক রাত্র তারা ইবাদত করতে 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 যদি আল্লাহ রাজি খুশি হয়ে যান, তাদের যে নিয়ম নীতিমালা ছিল সবগুলো নিয়ম কারণ মেনে যদি তারা করতে পারেন, আর যদি আল্লাহ তাদের রাজি খুশি হয়ে যান, তাহলে কোনো না কোনো এক বেজর রাত্র ওই বান্দার জন্য নসিব হয়ে যাবে। এটা হচ্ছে ইতিকাফে বসার সবচেয়ে বেশি ফজিলত। এখন আপনি আমি তো পাইতে পাই, নাও পাইতে পারি, কি বলেন? ঠিক কি ঠিক না? আপনি আমি পাবো কি কোনো গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? তাহলে আমাদের পিছনে গুনাহগুলো ক্ষমা করা দরকার নাই? পিছনে গুনাহগুলো ক্ষমা করা দরকার আছে না নাই? মাহমুদ কে সাল্লি আলা নামে মুহাম্মদ, महमूद के सल्ली अला नाम मुहम्मद, फरमाते हैं आदम को मुझे खुल्द तुरी में, फरमाते आदम को मुझे खुल्द तुरी में। এভাবেই নবীজি প্রতিটা রাত্রকে গুরুত্ব সহকারে ইবাদতের মধ্যে কাটিয়েছেন। শুধুই নফল নামাজ, জিকির আজকার, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে রাত্রগুলো কাটিয়েছেন, আরাম আয়েশ করে কাটান নেই। আর আপনি আমি দেখা যায় রমজান আসার পরে আরো আমাদের টেনশন বেড়ে যায়, কাজকর্ম বেড়ে যায়, কি বলেন? ঠিক কি ঠিক না? অথচ এই মাসকে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন। যারা ব্যবসায়ী আছেন তাদেরকে বলা হয়েছে আপনারা মানুষের ইহসান করেন, দয়া করেন, পণ্যের দাম কমায় দেন। যারা চাকরি করেন তাদেরকে বলা হয়েছে তাদের ডিউটি কমায় দেন। আল্লাহ নিজে বলছেন, শুধুই রমজান মাসের কারণে। আর এই মাস আসলে পরে আমাদের কত ব্যস্ততা হয়ে যায়। আর মাত্র কয়দিন চলে যাবে, চলে যাবে ভাই। আপনি আমি হায়াতে বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যদি
আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই শেষ দশকে ইতিকাফ করে আর এই বেজর রাত্রিগুলি পেয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে চারটি কবুল হজের সওয়াব দিয়ে দেই। তাহলে আপনি আমি মদিনা যেতে পারবো কি পারবো না এতে কোনো গ্যারান্টি নেই। আমাদের নসিবে আছে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি ভাই? আমার লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, নসিবে নাই, যেতে পারে নাই, যাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি বলেন, আছে না নাই? আছে না নাই? তাহলে বোঝা যায় আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনাকে সব মক্কা মদিনা নিয়ে যেতে পারবে না। এই জন্য সেই আমলটা আপনার আমল নামায় লেখার জন্য হলো আপনাকে ইতিকাফে বসা দরকার আছে, বা এই রাত্রগুলোকে খোঁজা দরকার আছে। এই রাত্রগুলোকে খুঁজে খুঁজে বের করে আপনাকে আমল করা দরকার আছে না নাই? লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে, লাইলাতুল মানে হচ্ছে রাত, এটা একটা আরবি শব্দ। কদর শব্দের অর্থ হচ্ছে গুরুত্ব, সম্মান, মানুষের মাঝে সহনশীলতা। তাফসীর কিতাবের মধ্যে এভাবে আসছে, তাফসীরের মাঝে আসছে নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে কিছু কিছু উম্মত এমন থাকবে রমজান মাস আসার পরেও তারা দেখবে, সবকিছু জানবে, শুনবে, বুঝবে, তারপরেও তারা অবহেলা করে করে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা কোনোদিন রোজাও রাখবে না, তারা তারাবিও পড়বে না। এই ইতিকাফ সম্পর্কে তাদের যে গুরুত্ব ছিল, ধারণা ছিল, তাদের থেকে তারা অনেক দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত বান্দাদের জন্য ঈদগাহে যাওয়া নিষেধ করেছেন আল্লাহ রসুল বলেছেন। যারা রোজা রাখবে না, তারাবি পড়বে না, নামাজ পড়বে না, এদের জন্য ঈদগাহে যাওয়া কি নিষেধ করে দিয়েছে। কোরআন হাদিসের কথা, এখানে আমার কোনো বানানো কোনো কথা নয়, কোরআন হাদিসের কথা বলছে। কোরআন যা বলছে তাই বলছে, হাদিস যা বলছে তাই বলছে। আপনি আল্লাহর হুকুম মানবেন না, রাসূলের তরিকায় চলবেন না, একদিন তো আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। তখন আপনি কোথায় যাবেন? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মৃত্যুকে আল্লাহ তাআলা অনিবার্য করেছেন, এখান থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই ভাই, এখান থেকে পালন করার কোনো সুযোগ নেই। এখন আপনি বেঁচে আছি, মনে হচ্ছে আমরা মৃত্যুবরণ করব না। আমাদের পিছনে যারা ছিল কেউ আসেনি? আসেনি? পিছনে টান দেন না, আসেনি? আপনার দাদা, নানা, শ্বশুর, শাশুড়ি, আরো অনেক বংশধর যারা অনেক পিছনে আছেন, আছে? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মৌতু কাসিং কুল্লু নাসিং শারিবু। আপনি কি করবেন বলেন? মৌত তো আপনাকে, এটা মৌতের পেলা, আপনাকে যেতে হবে। এই জন্য মৃত্যুটা আপনার আসার আগে আগে আপনার আমল নামে আমল জমা করেন, যে আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। এই সম্পর্কে মর্যাদাগুলো দিতে যাইয়েই তো রমজান মাস। এই মাস গেলে পরে আপনি কোথায় আমল করলে এতগুলো সওয়াব পাইবেন বলেন তো? রমজানে তো কি বলা হয়েছে, এক করলে 70, একে 70, দান করেন, আমল করেন, যা করেন সব কিছুর মধ্যে কি আছে? একে 70। একে কত? একে 70। কোরআনের হরফ একটা পড়বেন, আগে পাইবেন 10, 30, এখন কত পাইবেন? এখন কত পাইবেন? রমজান ছাড়া বললে এক হরফে কত নাকি? 10 নাকি বা 30 নাকি পাইবেন। আর রমজানের মধ্যে বললে এক হরফে কত? এই যে আপনাদের হাবিব সাহেবরা বললেন, রমজানের শুরু থেকে নিয়ে এই যে সাদা সজনী পর্যন্ত হাবিব সাহেবরা অনেক কষ্ট তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে তারা পড়ে পড়ে অনেকে অনেক সুন্দর কণ্ঠে মধুর সুরে আপনাদেরকে তারাবির মধ্যে তেলাওয়াত শুনাইছেন না? কি বলেন, শুনছেন নাকি? অনেক কষ্ট হয় হাবিব সাহেবকে। কি জন্য পড়ছেন? যাতে করে যারা কোরআন জানেন না, পড়তেও জানেন না, তারা হাবিব সাহেবের পিছনে শুনে শুনে আপনার আমল নামার মধ্যে এক খতম কোরআনের সওয়াব হয়ে যায়।
তারপরও মানুষের মধ্যে কোনো চিন্তা নাই, বিবেক নাই যে মসজিদের মধ্যে দুইজন হাফেজ সাহেব এত কষ্ট মুজাহাদা করে নামাজ পড়ান, কোরআনের শুরু থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তারা শেষ করেন, পড়েন, আপনাদের তেলাওয়াত করে শোনান, মধুর কণ্ঠে তেলাওয়াত করেন। তাহলে এই তেলাওয়াত শুনে শুনে আপনাদের আমল নামায় আমল লেখা দরকার আছে না? কি বলেন, আছে না নাই? আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। আপনার আমলের দ্বারা আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। আল্লাহ তাআলা বলেন, আমার যে হাফেজ কোরআন আছে, এই হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এমন 10 জন লোককে জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জন লোককে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। হাফেজ সাহেবদের মর্যাদা এত, 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, যাদেরকে জাহান্নাম ওয়াজিব করে দেওয়া হয়েছে। তাদের পিছনে আপনারা নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, আর যারা পড়তে পারেন নাই তাদের আমল নামা খালি, যারা পড়েছেন তাদের আমল নামায় সওয়াব লেখা হয়েছে। এই জন্য নামাজগুলো খুব গুরুত্ব সহকারে পড়বেন। রমজানের নামাজ এটা তো অনেক তাৎপর্যপূর্ণ। রমজান ছাড়াও নামাজ পড়া দরকার আছে না নাই? শুধু রমজানই পড়বেন, রমজান গেলে পড়া দরকার নাই? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে যখন তালিম দিতেন, ছোট্ট একটি ঘটনা বলে শেষ করব। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা খেয়াল রাখবা, আমি নবীর পিছনে কোন সাহাবীরা এসে নামাজ পড়ে, আবার কোন সাহাবীরা এসে আমার নবীর পিছনে নামাজ পড়তে আগে আগে আসে, আবার নামাজ পড়তে আগে আগে চলে যায়। এক সাহাবী বলল, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে চলে যায়। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমার এই সাহাবীর বাড়িতে আমি নবীজি, আমার সাহাবী উমর, আমার সাহাবী আবু বকর, আমরা সবাই নিজে যাইয়া ওই সাহাবীর খোঁজ খবর নিব যে ওই সাহাবীটা কেন এমন করে। আমি নবীজির পিছনে নামাজ পড়ে ঠিক, কিন্তু আবার সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে চলে যায়। নবীজি বললেন, সাহাবী আব্দুল্লাহ, তুমি কেন এই কর্মকাণ্ডগুলো করে থাকো? আমি নবীর পিছনে নামাজ পড়ো, আবার সবার আগে আগে তুমি মসজিদ থেকে বের হয়ে চলে যাও। তখন সাহাবীটা বলল, নবীজি, আমার তো মাত্র একটা কাপড়, আমি অনেক দরিদ্র, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, গরিব, এজন্য আমি আপনার পিছনে একটা কাপড় পরে মসজিদে যাই, আবার যখন ঘরে আসি এই কাপড়টা পরে আমার স্ত্রী নামাজ আদায় করে, আর আমি উলঙ্গ, একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে বসে থাকি। তাফসীর কিন্তু অনেক লম্বা ঘটনা, অনেক বিস্তারিত তাফসীর করছেন এই ঘটনার জন্য, নামাজ সম্পর্কে আলোচনা বলেছেন। তো এটা এই জন্য বললাম, যাকাত যাদের উপর ওয়াজিব হয়েছে, যাকাত যাদের বস্ত্র নাই, যাদের চলতে ফিরতে কষ্ট হয়, এমন লোকদেরকে আমরা যাকাত দিব। অথচ সমাজের মধ্যে দেখা যায় যাদেরকে আত্মীয় স্বজন যারা একটু ভালো চলতে পারে তারা যাকাত দিতে পারবে, তারা নিজেরাই অন্যকে যাকাত দেওয়ার উপযুক্ত, এমন ব্যক্তিদেরকে যাকাত দেওয়া হয়। কি বলে, আসলে নাই? আসলে নাই? অথচ ওই ব্যক্তিকে যাকাত দেওয়া সম্পূর্ণ হারাম, ওই ব্যক্তিকে যাকাত দেওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যাকাত যদি পাইতে আদায় না করেন, আল্লাহ তাআলা বলেন, আমার ওই বান্দার জন্য, নবীজিকে বলেন, আপনি ওই বান্দাকে সুসংবাদ জানাই দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তার জন্য কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দেন। অথচ সুসংবাদ আসে কোন একটা ভালো কাজের জন্য,
কি বলেন, ঠিক কি ঠিক না? আর আল্লাহ তাআলা যে ব্যক্তি যাকাত ঠিকমতো দিবে না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, স্বর্ণ মুদ্রা টাকা পয়সা সব কিছুর হিসাব করে করে যে ব্যক্তি যাকাত দিবে না, তার জন্য আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবীজি আপনি ওই বান্দাকে সুসংবাদ দিয়ে দেন, তার জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সুসংবাদ। করে নাউযুবিল্লাহ। তাফসীর কিতাবের মধ্যে এই সম্পর্কে আরো অনেক কথা লিখেছেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, শুধু এতটুকু শব্দের তাফসীর অনেক লম্বা তাফসীর করছেন, আমি সেদিকে যাব না। শুধু এতটুকু মনে রাখেন, ওই কঠিন আযাবের মধ্যে কি আপনার আমার যাওয়ার কোনো ক্ষমতা আসেনি? জ্বলার কোনো ক্ষমতা আছে? যদি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাই, ক্ষমতা আসেনি আযাবে থাকার মতো? তাহলে বাইটু বাই হিসাব করে নেশাব পরিমাণ যাকাত আপনাকে দিতে হবে। এখনো যারা যাকাত দেন নাই, আর মাত্র কয়দিন বাকি। বাইটু বাই হিসাব করে আপনি যাকাত, যারা গরিব দুঃখী আছে সমাজের মধ্যে বাছাই করে করে, আমার এই ভাইটা, আমার এই প্রতিবেশীটা, আমার অমুক আত্মীয়টা, তারা চলতে পারে না, কষ্ট হয়, খাইতে কষ্ট হয়, কাপড় পরতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, তাদেরকে আমরা যাকাত দিব। অথচ দেখা যায় সমাজের মধ্যে যে সমস্ত মানুষগুলো সাবলীল, চলে ভালো, খায় দেয় ভালো, সবকিছু ভালো, এমন ব্যক্তিদেরকে যাকাত দেওয়া হয়। অথচ এটা কোরআন হাদিসে সম্পূর্ণ হারাম করে দেওয়া হয়েছে। আর আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যে এই কাজগুলো করে তার জন্য আল্লাহ তাআলা কঠিন আযাব রেখেছে। এই নাউযুবিল্লাহ কইবেন না? নাউযুবিল্লাহ কইবেন না? এই আযাবের মধ্যে ভাই আপনার আমার যাওয়ার কোনো ক্ষমতা নেই। जन्नत तो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। জান্নাত তো সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে আরজি করে দিয়েছে, আর আপনি আমি কোন আশা করতে হবে জান্নাতে যাব? জান্নাতে যাওয়ার জন্য নবীজি 10 জন সাহাবীকে সার্টিফিকেট দিয়েছে, তারপরেও তাদের কান্না বন্ধ হয়নি। তাদের কান্না কি হয় নাই ভাই? তাদের কান্না বন্ধ হয় নাই। এরপরও তারা মৃত্যু পর্যন্ত শুধু জান্নাতের আরজি করতে করতে তাদের মৃত্যু হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, স্বর্ণ মুদ্রা টাকা পয়সা তোমার মালিক আমি আল্লাহ তাআলা বানাইছি, এই সম্পূর্ণ সব কিছুর পাইটু বাই হিসাব করে করে আমার বান্দাদের মধ্যে তুমি পরিপূর্ণ যাকাত দিয়ে দিবা। শুরুতে বলছিলাম কদরের রাতের ফজরের সম্পর্কে, আর অল্প কিছু সময় বাকি আছে, এই জন্য যাকাত সম্পর্কে কিছু কথা বলা দরকার। গত জুমায় বলতে পারি নাই, সময় সংক্ষিপ্ত ছিল। তারাবি যারা হাফেজ সাহেব ছিলেন তাদের জন্য কিছু কালেকশন করা হয়েছিল, কি বলে ঠিক কিনা? এই জন্য গত জুমায় যাকাত সম্পর্কে তেমন কিছু বলতে পারি নাই, অল্প কিছু কথা বলেছিলাম। যাকাত সম্পর্কে অনেক হাদিস, অনেক আয়াত কোরআনে আছে। আপনি বাংলা কোরআন পড়েন পাবেন। যাকাত সম্পর্কে ঢুকেন কিতাবুজ যাকাত, এখানে আপনি যান, আপনি নিজে অনেক কিছু পেয়ে যাবেন। হায় হায় আমি কি করতেছি, আমি সমাজের মধ্যে কি করতেছি, আমার উপরে কি ওয়াজিব হয়েছে, কি ফরজ হয়েছে, আমি কি করতেছি। তখন আপনি নিজে নিজে পড়বেন আর চোখের পানি ফেলাইবেন। হায় হায় আফসোস, 7 বছর জিন্দগি পার করলাম, কি করলাম, আল্লাহ তাআলা কি বিধান পালন করলাম। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে হলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলেন আপনি আমাকে যা সম্পদ দিয়েছেন এই সম্পদের হিসাব করে করে যাকাত দেওয়া তৌফিক আমাকে দান করুন, বলেন আমিন। আর যদি না দেন তাহলে ওই যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম যে আয়াত আল্লাহ নাযিল করেছেন, ওই আয়াতের মধ্যে যেই জাহান্নামের কথা বলেছেন ওইখানে আপনাকে যেতেই হবে, ওখান থেকে পালন করার কোনো সুযোগ নেই। নবীজি বলেন ওই যে বনি ইসরাঈলের যুবক 1000 বছর ইবাদত করার জন্য, 1000 বছরের সওয়াব পাওয়ার জন্য ওই যুবক
যুদ্ধের ময়দানে 1000 বছর কাটিয়ে দিয়েছিল। আর নবীজি বললেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো বান্দা একদিনে যদি 1000 বছরের সওয়াব পাইতে চায়, তাহলে শবে কদরের রাতে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আমি নবীজিকে রাজি খুশি করার জন্য যদি কোনো বান্দা আমল করতে পারে, আমি আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তার আমল নামার মধ্যে 1000 বছরের আমল নামা দিয়ে দিই। এই জন্য এই দুইটা বিষয় আপনি খুব মাথায় রাখবেন, খুব খেয়াল করবেন। লাইলাতুল কদর বলেছিলাম, লাইলাতুল কদর, কদরের রাত্র, গুরুত্ব সহকারে এটাকে আদায় করতে হবে। কদর শব্দের অর্থ হলো গুরুত্ব। এই রাত্রে আল্লাহ তাআলা আপনি সারা বছর কি করবেন, আপনার ভাগ্যে কি আছে, এগুলো নির্ধারণ করেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা এই রমজানের শবে কদর থেকে আগামী রমজানের শবে কদর পর্যন্ত আমার এই বান্দা কোথায় যাবে, কি করবে, কি খাবে, কি ব্যবসা করবে, কি ইনকাম করবে, সবকিছু আমি আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যমে সবকিছু নিযুক্ত করে দেই। এই রাতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করেন। মানুষের ভাগ্য ভালো খারাপ সবকিছু জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, এ জিবরাইল যাও, তোমার এই বান্দার, আমার এই বান্দার জন্য এই ভাগ্য আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম, সব কিছু ঠিক করে দিলাম। এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত, এই লাইলাতুল কদর থেকে আগামী লাইলাতুল কদর পর্যন্ত আমার এই বান্দার জন্য এই লিস্টটা আমি তোমার কাছে দিয়ে দিলাম। তাহলে এই রাত্র আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া দরকার আছে না ভাই? এই রাত্র থেকে আগামী রমজানের রাত্র পর্যন্ত আপনার আমার ভাগ্য নির্ধারণ করা হয়। এজন্যই এই রাত্রগুলো অনেক মর্যাদা। বলেছিলাম আপনার ইবাদত কবুল হওয়ার জন্য 4টি শর্ত আল্লাহ তাআলা রেখেছেন। 1 নম্বর শর্ত হলো আপনাকে গুনাহ ছাড়তে হবে। 2 নম্বর শর্ত হলো আপনি যে গুনাহ করেছেন সেটার জন্য গুনাহ থেকে ঘৃণা করতে হবে। 3 নম্বর শর্ত হলো আপনি আর কখনো গুনাহ করবেন না, এটা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করতে হবে। 4 নম্বর শর্ত হলো আমার বান্দা যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে, কোনো মানুষের টাকা পয়সা ধন সম্পদ এই ধরনের কোনো হক যদি নষ্ট করে থাকে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা না করা পর্যন্ত আর ওই বান্দার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে কখনো ক্ষমা করব না। আপনার ইবাদত কবুল হওয়ার জন্য এই 4টি শর্ত আপনাকে অবশ্যই মানতে হবে। এবার যদি কবুল হইতে হয় আপনাকে আল্লাহ তাআলার কাছে 1 নম্বর হলো আপনাকে তওবা করতে হবে, 2 নম্বর হলো গুনাহ ছাড়তে হবে, 3 নম্বর হলো আপনি যে গুনাহ করেছেন সেটা ঘৃণা করতে হবে, 4 নম্বর হলো আপনি মানুষের হক নষ্ট করে খেয়েছেন, ওই মানুষের হক হয়তো ফিরাই দিবেন, না হয় তার কাছ থেকে ক্ষমা নিবেন, তাহলেই আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আপনার ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টি? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি? এই 4টি শর্ত মানলে পরে আপনি আল্লাহ তাআলার কাছে খাঁটি মুমিন বান্দা হয়ে যাবে। আর খাঁটি মুমিন হতে পারলে আপনি আল্লাহ তাআলা একজন খাঁটি বান্দা। আপনি আল্লাহ তাআলার কাছে যদি সব কিছু থেকে তওবা করে ফিরে আসেন, আপনার থেকে প্রিয় মানুষ, প্রিয় বান্দা আল্লাহ তাআলা ছাড়া কেউ হতে পারে না। এটাই আল্লাহ তাআলার ওয়াদা। কোরআন হাদিস এটাই বলে, আপনি পিছনে যা করেছেন সব কিছু থেকে আপনি তওবা করেন, পিছনে যা কিছু আছে আল্লাহ তাআলা বলেছেন এই রাত্রিতে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আজকে আমার আলোচনার বিষয়বস্তু এটাই ছিল, এই রাত্রিতে আল্লাহ কি করবেন, বান্দাকে কি দিবেন, আপনি তাকে কি নিবেন, কি নির্ধারণ হবে আপনার জন্য, এই রাত্রে আপনার করণীয় কি, আপনি কি কি করবেন। এই জন্য এই রাত্রকে আমাদের মূল্য দেওয়া দরকার আছে না ভাই? কি বলেন, আছে না নাই? যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাদের সকলকে উক্ত আলোচনার উপর বুঝার এবং আমল করার তৌফিক দান করবেন। আমিন।